আবু লাহাব দাঁড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো তোমার দিনটা ধ্বংস হোক? তো তাব্বান বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবু লাহাব বদদুয়া করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কি জবাব দিয়ে দিলেন সূরা নাজিল করে, আমার নবী ধ্বংস হবে না, তোমার দুই হাত ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দাওয়াতের কাজ শুরু করলেন, তাবলীগ শুরু করলেন, প্রচার করা শুরু করলেন। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, কথাটা মনে রাখবেন। সহিহ বুখারীর 3535 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাহসানা আজমালা। নবীজি বলেন, আমার আর আমার পূর্বে যত নবী আছে তাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাহসানা ওয়া আজমালা। আমার আর আমার পূর্ববর্তী যত নবী তাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় চমৎকার ভাবে সাজিয়েছে। একটা ঘর বানিয়েছে, ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, এই সুন্দর ঘরের কোণার মধ্যে একটা ইটের জায়গা খালি আছে। বলেন, ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? খুব সুন্দর হয়েছে, কিন্তু ঘরটা একটা ইটের জায়গা খালি আছে। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, জনগণ ওই ঘরটা দেখতে যায় আর আশ্চর্য হয়। মানুষ ঘরের চারপাশে ঘুরতে ঘুরতে আশ্চর্য হয়। সবচেয়ে বেশি আশ্চর্য হয় যখন দেখে ঘরের কোন একটা ইটের জায়গা এখনো ফাঁকা। জনগণ বলা বলি করে, এই ইটটা কেন এখনো লাগানো হয় নাই? নবীজি বলেন, শোনো তোমরা, ফানাল লাবিনা, আমি হলাম সেই ইট। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। ঘরের কোণার ওই ইটের আগ পর্যন্ত পুরা ঘরটা সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, ঘরটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। মানে আমার আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত ঘর এখন আছে। ইটের জায়গা ফাঁকা, মানে আমাকে এখনো ওই ঘরের সৌন্দর্য মণ্ডিত করার জন্য রেখে দেওয়া হয়েছে। আমাকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে, আমার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। তাহলে এক নাম্বার বিষয় জানলাম, সব নবীরা দাওয়াতের কাজ করেছেন। দুই নাম্বার বিষয় জানলাম, আমাদের নবীকে আল্লাহ তাবলীগের হুকুম করেছেন। তিন নাম্বার বিষয় জানলাম, নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন সবার সামনে। চার নাম্বার বিষয় জানলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা তথা নবীদের মাধ্যমে যে ইসলাম প্রচার আল্লাহ করবেন, এই নবুয়তের দরজাটা আল্লাহ আমাদের নবীর মাধ্যমে বন্ধ করে দিয়েছেন, নবী আর আসবে না। পাঁচ নাম্বার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে না, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজ কে করবে? সহিহ বুখারীর 3461 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জেনে থাকো, অন্যের কাছে তোমরা এটা প্রচার করে দাও, তোমরা এটা পৌঁছে দাও। আমার পক্ষ থেকে যদি একটা আয়াত জানো, একটা বাণীও জানো, এটা তোমরা প্রচার করে দাও। তো নবী তো আর আসবে না, এই জন্য নবীজির এই প্রচারের দায়িত্ব, দাওয়াতের প্রচারের দায়িত্ব প্রত্যেকটা মুসলমান উম্মতের উপর হয়ে গিয়েছে। এই প্রচার এখন আমাদের সকলের করতে হবে, কারণ নবী তো আর আসবে না। এইগুলো পাঁচটা কথা। এখন কথা হলো, আমি আপনি যদি দাওয়াতের কাজ করি, এই যে আজকে ওয়াজ হইতেছে, আমি যে আলোচক বয়ান করতেছি, আমিও একজন দায়ী। আমার পরে আলোচনা করবেন, আজকে অনেক জায়গায় মাহফিল হচ্ছে, সবাই একজন দায়ী। আলোচকরা প্রত্যেকেই দায়ী, মানে আলোচকরা সবাই দাওয়াত দিচ্ছেন। তাহলে যিনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন তিনিও দায়ী, যিনি মাদ্রাসায় পড়ান তিনিও দায়ী, হকের প্রচারক যিনি ইমামতি করেন তিনিও দায়ী। দিনের যত কাজ যে যেইভাবে করে সবাই দায়ী।
দাওয়াত দেওয়ার ফলাফল কি খুব ভালো করে মনে রাখবেন। আমরা মৌলিকভাবে 5টা ফলাফলের কথা মনে রাখবো। বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, যারা কল্যাণের প্রতি মানুষকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে তাদেরকে সফল মুমিন বলে ঘোষণা করেছেন। সূরা আলী ইমরান 104 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে এমন একটা দল হওয়া দরকার যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান জানাবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন, যারা কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনের মধ্যে সফল মুমিন বলে ঘোষণা করলাম। কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তারা সফল মুমিন। তাহলে যারা দায়ী, কল্যাণের আহ্বান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, কোরআনে তাদেরকে আল্লাহ সফল মুমিন বলেছেন। এক। এবং খতিব যারা আছে মিম্বরে প্রত্যেক জুমা আলোচনা, তারাও দায়ী। তাহলে 1 নাম্বার। 2 নাম্বার, যারা দাওয়াত দেয় তাদের এই দাওয়াত, তাদের এই কথা আল্লাহ কোরআনের মধ্যে শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করছেন। সূরা হামিম আস-সাজদা 33 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহান, নেক কাজ করে, ওয়া ক্বালা, আর বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আম্মা জান আয়েশা বলেন, ওই ব্যক্তির চেয়ে দামি আর কার কথা? এই দামি ব্যক্তি দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কথা। এরপর উদ্দেশ্য হলো আল মুআজ্জিনুনা সুলাহা, 5 ওয়াক্ত নামাজে যারা আযান দেয়, আল্লাহ বলেন তাদের চেয়ে দামি কথা, দামি আহ্বান আর কার হতে পারে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে না মুয়াজ্জিন সাহেব, তার কথা সবচেয়ে দামি। এরপরে হলেন এই আমি আলোচনা করতেছি দাওয়াত ও তাবলীগের কাজ যারা করি, খতিবে মিম্বর থেকে খতিব সাহেব যে কথা বলে, অন্যান্য দায়ী যারা, তাদের কথার চেয়ে উত্তম কথা আর কার? এই আয়াতে তারা উদ্দেশ্য। 1 নাম্বার নবীর কথা সবচেয়ে শ্রেষ্ঠ। 2 নাম্বার মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাও সবচেয়ে শ্রেষ্ঠ। 3 নাম্বার অন্যান্য দায়ী যারা কল্যাণের আহ্বান করে, তাদের কথাটাও কোরআনের ভাষায় শ্রেষ্ঠ কথা। 3 নাম্বার, আমি ওনারে দাওয়াত দিলাম, দিকে তাকান, আমি 5 জনের দাওয়াত দিলাম। আমার দাওয়াতে এই 5 জন যদি আমল করে, তাদের সম পরিমাণ সওয়াব, তাদেরটা না কাইটা, তাদেরটা আল্লাহ ঠিক রাখবে। তাদের সওয়াব আল্লাহ ঠিক রেখে এই 5 জনের সম পরিমাণ পুরা সওয়াবটা আল্লাহ আমাকেও দান করবে। মুসলিম শরীফের 6697 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে কল্যাণের আহ্বান জানায়, হেদায়েতের আহ্বান জানায়, এই আহ্বান জানানোর পর, দাওয়াত দেওয়ার পর, তার কথা শুনে যারা হেদায়েতের পথে আসবে,
নবীজি বলেন ওই তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদেরটা না কাইটা ওই পরিমাণ সওয়াব দাঈ বা আহ্বানকারী বা ওয়াইজ বা মুবাল্লিগ তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। চা দোকানের সামনে গাছ নিয়ে গেছেন, গাছ করেন না তো, গিয়ে গেছেন, যাওয়ার পর বললেন ভাই ইমানি খিনের কথা চলতেছে, চলেন মসজিদে। 10 জনকে দাওয়াত দিচ্ছেন, 5 জন রেডি হয়ে গেছে, আইসা পড়ছে, মাশাআল্লাহ। এই যে 5 জন মসজিদে আইসা গেছে, 5 জন আসার পর তারা 5 জন যে পরিমাণ সওয়াব পাবে ওই সওয়াব তাদেরটা থাকবে, আল্লাহ কাটবে না। তাদের সমপরিমাণ সওয়াব আপনাকেও আল্লাহ দান করবে। কিন্তু এখন যে কথাটা বলবো এটা তো কষ্টের কথা। নবীজি হাদিসের শেষে কি বলে দেখেন, ওয়ামান দাআ ইলা দালালা, কেউ যদি অন্য কোনো মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায়, খারাপ কাজের আহ্বান জানায়, 5-7 জন বন্ধু এক জায়গায়, হঠাৎ একজন আইসা কয় চল অমুক জায়গায় যাই, কয় কেন, কয় ব্যবস্থা হইছে, দেখতে পারবো সবাই মিলা, চল। কি হইছে, কি হইছে, কদিন আগে হয়েছিল আর কি, এখন একটু কম আছে, চল ব্যবস্থা হয়ে গেছে। তো কি আরে অমুক জায়গায় এরকম, তাই নাকি, হ্যাঁ আপনার কি দরকার আছে এদেরকে নিয়ে যাওয়া, নিজে নিজে গুনাহটা তো নিজে করাও ঠিক না, আপনি কইরা মাফ চাইতেন, আল্লাহ মাফ করে একটু। এই 5 জনকে নিয়ে গেছেন না, নবীজি বলেন ওয়ামান দাআ ইলা দালালা, কেউ যদি অন্য কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, যতজন মানুষ তার অনুসরণ করে গুনাহ করবে ওই প্রত্যেকের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যাবে। তাদের গুনাহ আল্লাহ কাটবে না, তাদেরটাও থাকবে। যে আহ্বান জানিয়েছে তাদের সমপরিমাণ গুনাহ তাকে আল্লাহ দিবে, নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন তো, একা একা গুনাহ করেন এক ব্যাপার, ঘরের মধ্যে যারা এরকম একটা কিছু কিনে দিছেন, আপনার মা, আপনার বাবা, আপনার বিবি, আপনার কন্যা, আপনার ছেলে সবাই গুনাহ করে, নবী বলেন পথভ্রষ্টতার দিকে আহ্বান জানাইলা, যতজন এই কাজ করবে ততজনের গুনাহ তুমিও পাবা। কি বুঝছেন নি, কি আমি কইছি? যতজনকে গুনাহের ব্যবস্থা করে দিবেন ততজনেরটা আপনিও পাবেন। এই জন্য একা গুনাহ হইবে, আল্লাহর কাছে মাফ করবে, কিন্তু 10 জনেরটা যে নিলেন সেটার কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, কল্যাণের আহ্বান জানাইলে ওই আহ্বানকারী তাদের সমপরিমাণ সওয়াব পাবে, অকল্যাণের আহ্বান জানাইলে ওই আহ্বানকারী অকল্যাণ কাজটা যারা করবে তাদের সমপরিমাণ গুনাহ সেও পাবে, নাউজুবিল্লাহ। যাই হোক, যদি আমাদের শেষের কথাটা বলা উদ্দেশ্য ছিল না, আমাদের ছিল শুধু ভালোর দাওয়াতের কথাটা বলা। তো ভালোর দাওয়াত যিনি দেয় তিনি যতজন তার কথা শুনবে অতজন আমল করার পর ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। এই গেল কয় নাম্বার গেল ফলাফল? 3 না 4 নাম্বার গেছে। 1 নাম্বার গেল আপনার সফল, 2 নাম্বার গেল সবচেয়ে শ্রেষ্ঠ কথা, 3 নাম্বার তিনি ওই পরিমাণ সওয়াব পাবেন। আচ্ছা 4, ফলাফল নাম্বার 4, যিনি দাওয়াত দিবেন, 4 নাম্বার ফলাফল, যারা দাওয়াত দেন। আপনি একজনকে দাওয়াত দিলেন, ঘটনাচক্রে আপনার কথায় ওই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। আরবের লাল ওট কিনতে প্রচুর টাকার প্রয়োজন, ওই আরবের লাল ওট আপনার মালিকানায় আসার চাইতেও আল্লাহ আপনাকে আরো বড় বেশি কিছু দান করে দিলেন। সহিহ বুখারীর 4210 নম্বর হাদিস। হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন, সুন্দর একটা হাদিস। হাদিস তো সবই সুন্দর, মানে এটা অনেক সুন্দর, আরো বেশি সুন্দর। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বারের যুদ্ধে মুসলমানদের একটা দুর্গ বিজয় হচ্ছে না। খায়বারের যুদ্ধে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, খায়বারের দিন আল্লাহ রাসূল বললেন, লা উতিয়ান্না হাযিহির রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে এই পতাকা আমি দিব যার হাতে আমার আশা আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবাদের সামনে বলছে, দেখেন মজা কি হয়। সাহাবারা এই কথা শোনার পর রাতের বেলা কারো ঘুম নাই, না জানি আমারে দেয়, উনি মনে করে না জানি ওনারে, উনি মনে করে না জানি ওনারে। হাদিসের বর্ণনা, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম,
রাতের বেলা সবাই এই জল্পনায় কাটা দেয়, আইয়ুহুম ইউতাহা, না জানি কারে পতা কাটা দেওয়া হয়, আমারে না আপনারে না তারে, এরকম জল্পনায় রাত কাটে যাইতেছে, ঘুমায় না কেউ। মজার ব্যাপার, যারা জল্পনা কল্পনা করতেছে তাদের কাউকে দিবে না। তো সবাই জল্পনা কল্পনা করে, ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা সাহাবারা সবাই আল্লাহর নবীর কাছে আসছে। সবাই আল্লাহর নবীর সামনে ঘোরাঘুরি করে, কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবার আশা পতাকাটা আমাকেই দিবে। মজার ব্যাপার, যারা আসছে তাদের কাউকেই দিবে না। প্রত্যেকেই খালি নবীর সামনে যায়, মনে হয় না জানি আমার নামটা বলবে, সেও যায়, এই যে আমি 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 এরকম। আল্লাহ নবী এইভাবে সেভাবে তাকায় কয়, আইনা আলী ইবনু আবি তালেব। সুবহানাল্লাহ, আলী কোথায়? হুজুর আলী তো এখানে নাই, আমাদের মাঝে তো আলী নাই। নবীজি বললেন, কি হয়েছে? কয় ইশতাকি আইনাই, হুজুর চোখের সমস্যা, এই জন্য আসে নাই। ফারসালু ইলাইহি, নবীজি তার কাছে লোক পাঠিয়ে দিলেন। ফাউতিয়া বিহি, তাকে নিয়ে আসা হলো। আলী কি হয়েছে তোমার? কালকেও দেখলাম না, আজকেও তুমি আসলা না। সবাই আসলো। হযরত আলীর চোখের সমস্যা তো। ফাবাসাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই, চোখের সমস্যার কারণে হযরত আলী আসে নাই নবীজির সামনে। আলী আসার পর আল্লাহ নবী হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু লাগায়া দেয়। আমার আপনারে স্বপ্নে যদি একটু লাগাই দিত চোখে, কাজ হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে যখন থুতু লাগাই দিছে নবীজি, ওয়া দাআ লাহু, দোয়া করছে। দোয়া করার সাথে সাথে হাদিসটা শুনেন কি বলে, ফাবারাআ কাআন্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউ, সাথে সাথে এমন সুস্থ হইছে মনে হয় চোখে কোনোদিন অসুস্থই হয়নি। সুবহানাল্লাহ, কোনোদিন অসুস্থতাই ছিল না চোখে, এমন ভাবে সুস্থ হয়েছে হযরত আলী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহুর রায়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা দিলেন। হযরত আলী বললেন, উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, হুজুর আমি ততক্ষণ লড়াই করব যতক্ষণ তারা আমাদের মতো মুসলমান না হয়। নবীজি বললেন, আলী শোনো, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি আপন অবস্থায় তাদের সীমানায় যাও। যাওয়ার পর উদউহুম আলাল ইসলাম, ইসলামের দাওয়াত দিবা। উদউহুম ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দিবা। দাওয়াত দেওয়ার পর ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহর যে হক আছে এই হকের ব্যাপারে তাদেরকে বলবা। বলার পর হযরত আলীকে নবী বলেন, আলী শোনো, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাম, আরবের লাল ওট তোমার মালিকানায় আসার চাইতে আল্লাহ তোমার মাধ্যমে যদি একজনকে হেদায়েত দিয়ে দেয়, ওই লাল ওটের চাইতেও আরো দামি কিছু আল্লাহ তোমাকে দান করবে। এটা তোমার জন্য উত্তম। এ হলো 4 নাম্বার দাওয়াতের ফলাফল। যারা দাওয়াত দিব, একজনকে যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয় আমার আপনার কথায়, তাহলে লাল ওটের চাইতেও আরো বেশি ফজিলত আল্লাহ দান করবে। 5 নাম্বার, যে ব্যক্তি দাওয়াতের কাজ করবেন, দাওয়াতের কাজ মানে ভাই নামাজে চলো, এটাও দাওয়াত। ভাই টেলিভিশন দেখো না, এটাও দাওয়াত। ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদ খাইলে এই এই গুনাহ হয়। ভাই আল্লাহ কোরআনে বলেছেন সুদের এই এই গুনাহ। তো আপনি এই কথাগুলা বলা মানে নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই বিষয় আপনি পৌঁছায় দিচ্ছেন। যে ভাই সূরা ইখলাসের মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলছেন নবী আপনি বলেন আল্লাহ এক। তাহলে আপনি আল্লাহ এক এই কথার একটা প্রচার করলেন। এই যে আপনি প্রচার করলেন, আপনি যে দাওয়াত দিলেন, আপনি যে তাবলীগ করলেন, আপনি যে মুবাল্লিগ হলেন, এই মুবাল্লিগ হওয়ার সাথে সাথে নবীজির একটা দোয়া আপনি কামাই করে ফেলছেন। সেই দোয়াটা কি? যারা দাওয়াতের কাজ করে নবী তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ যেন তাদেরকে আলোকময় করে দেয়, আল্লাহ যেন তাদেরকে উজ্জ্বলময় বানায় দেয়। তিরমিজি শরীফের বর্ণনা 2657 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ বিন্না শাইআ ফাবাল্লাগাহু কামা সামিআ।
নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ আলোকময় বানায় দেন, ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল বানিয়ে দেয় যে ব্যক্তি আমার কাছ থেকে কিছু জানছে, জানার পর যেইভাবে শুনেছে ওইভাবেই প্রচার করে দিছে, তাবলীগ করে দিছে। সাহাবাদেরকে নবী বলছেন সাহাবারা তাবলীগ করেছেন, এইভাবে চলতে চলতে আমাদের পর্যন্ত আসছে। তাহলে যারা মুবাল্লিগ হবে, যারা পৌঁছানোর কাজ করবে, যারা ইসলাম প্রচারের কাজ করবে, তাদেরকে যেন আল্লাহ আলোকিত বানায় দেন। নবীজি ওই প্রত্যেক মুবাল্লিগের জন্য এই দোয়া করে গেছেন। এই হলো 5টা ফলাফল বললাম দাওয়াতের, দাঈর, মুবাল্লিগের, ওয়ায়েজের, খতিবের। এবার আসেন একজন ওয়ায়েজ, একজন খতিব, একজন মুবাল্লিগ, একজন আলেম, তাদের কিছু গুণাবলী থাকা দরকার। বিশেষ করে একজন ওয়ায়েজের, একজন আদর্শ দাঈর, একজন আদর্শ মুবাল্লিগের মৌলিকভাবে 9টা গুণ থাকা দরকার। কয়টা? 9টা। 1 নাম্বার, আরো থাকতে পারে বেশি, মানে আমি যতটুকু জানছি আমার জানা মধ্যে 9টা। 1 নাম্বার আল ইখলাসু ফিল ইবাদাহ। বলেন তো আজকে যে আমরা মাহফিলে আসলাম এটা একটা ইবাদত কিনা? যিনি আলোচনা করতেছেন আপনাদেরকে বলতেছেন কোরআনের ওই আয়াত, নবীজির ওই হাদিস, এটা একটা ইবাদত কিনা? প্রত্যেকটা আলোচক আলোচনা করার সময় তার মাঝে ইখলাস থাকতে হবে। প্রত্যেকটা মুবাল্লিগ প্রচারের সময় প্রচারের মধ্যে ইখলাস থাকতে হবে। এটা হলো 1 নাম্বার গুণ। সূরা জুমারের 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি, এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। তাহলে 1 নাম্বার বিষয় জানলাম ইবাদত, প্রচার করা ইবাদত, দাওয়াত দেওয়া ইবাদত, কোরআন সুন্নাহর বাণী প্রচার করা ইবাদত, এই ইবাদতের মধ্যে ইখলাস থাকা। 2 নাম্বার, যিনি দাওয়াতের কাজ করবে আইয়া তাকিদা আন্নাহু ওয়ারিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আলেম শ্রেণী, খতিব, ইমাম যারা আছে তারা এই বিশ্বাস করে আমি আল্লাহ নবীর একজন ওয়ারিস। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওয়ারিস। ওয়ারিস কারে কয়? যে মিরাজ পায়। বলেন ওয়ারিস কারে কয়? ওলামারা নবীদের এলেম পেয়ে, নবীদের এলেম নামক মিরাজ পায়। বলেন আলেমরা নবীদের কি পায়? এলেম নামক মিরাজ। তাহলে এই মিরাজ বন্টন করতেছি আমি, এটা আমাকে মনে করা যে আমি নবীর ওয়ারিস, আমি নবীর মিরাজটা সঠিকভাবে জনগণের সামনে বন্টন করতে হবে। 2 নাম্বার এটা কিতাব আছে সিলসিলাতুস সহিহা, 2700 নাম্বার বর্ণনা, মানে 2700 নাম্বার বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ। হে মানুষ তোমাদের রব একজন। বলেন রব কয়জন? ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন। আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজাবিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন শোনো, তোমরা কোন আরবি অনারবির উপর, কোন অনারবি আরবের উপর, কোন কালো সাদার উপর, লালের উপর, কোন লাল কালোর উপর শ্রেষ্ঠত্ব নাই। লাল মানুষ কালো মানুষের চাইতে দামি এমনটা না। আরব অনারবের চাইতে দামি, অনারব আরবের চাইতে শ্রেষ্ঠ এমনটা না। ইল্লা বিত্তাকওয়া। নবী বলেন যার মধ্যে তাকওয়া থাকবে সে আরবের হোক অনারবের হোক ওই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। এরপর নবী বলেন কোরআনের একটা আয়াত দিয়ে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে সবচেয়ে আল্লাহর কাছে ওই ব্যক্তি মর্যাদাবান যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহকে ভয় করে। এরপর নবীজি বলেন আলা হাল বাল্লাগতু। ও সাহাবারা আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? সাহাবারা জবাব দিলেন নাম ইয়া রাসূলুল্লাহ, বালা, আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন। নবীজি বললেন ফাল্লিবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার এই দাওয়াত তোমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নবী দিয়ে গেলাম। ওয়ারিস বানায় গেছে। কি বানায় গেছে বলেন? হ্যাঁ ওয়ারিস, দ্বীনের ওয়ারিস, বিদ্যার ওয়ারিস, জ্ঞানের ওয়ারিস বানিয়ে গেছে।
সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আপনি বলেন নবী, এটাই আমার রাস্তা, আমি জেনে বুঝে এই রাস্তায় মানুষকে আহ্বান জানাই এবং তারাও আহ্বান জানায় যারা আমার অনুসরণ করে। আবার বলছি, আমি এই রাস্তায় আহ্বান জানাই এবং তারাও আহ্বান জানায়, তারাও দাওয়াত দেয় যারা আমি নবীকে অনুসরণ করে। আমরা কি নবীকে অনুসরণ করি? তাহলে আমরাও দাওয়াত দিব। নবীজি বললেন, আল্লাহ নবীজিকে দিয়ে বলাইলেন, বলেন এটাই আমার রাস্তা, আমি জেনে বুঝে এই রাস্তায় আহ্বান জানাই এবং তারাও আহ্বান জানায় যারা আমাকে অনুসরণ করে, আমাকে অনুসরণ করেছে। সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ করেছে, আমরাও নবীর অনুসরণ করি বলেই তো দাবি করি, ঠিক না? তাহলে আমাদেরও কাজ এই নবী যেই পথে দাওয়াত দিয়েছে আমরা সেই পথে দাওয়াত দেওয়া। এই গেল 2 নাম্বার দায়ীর গুণাবলী। দায়ীর 3 নাম্বার গুণাবলী, যিনি দাওয়াত দিবেন, আইয়াকুনা সাবিতা ফি দাওয়াতিহি ইলাল্লাহ। যিনি দাওয়াত দিবেন তিনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবিচল থাকবে, ইস্তিকামাতের সাথে দাওয়াত দিবে। সূরা আনকাবুতের 14 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 50 বছর কম 1000 বছর দাওয়াত দিলেন, মানে 950 বছর। এই 950 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ বলেন, ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল। নূহ নবীর দাওয়াতে স্বল্প পরিমাণ মানুষ ঈমান আনছে। কয়শো বছরে? আল্লাহ বলেন নূহ নবীর সাথে ঈমান আনছে স্বল্প সংখ্যক কিছু মানুষ, সামান্য মানুষ ঈমান আনছে। তাহলে নূহ নবী 950 বছর দাওয়াত দিলেন, সামান্য মানুষ ঈমান আনছে। এই সামান্য ঈমান আনার কারণে তিনি দাওয়াত ছেড়ে দিছে। হ্যাঁ, ছেড়ে দিছে না? না, আইয়াকুনা সাবিতা, তিনি অবিচল ছিলেন। আমার দাওয়াতে কোন মানুষ এটা গ্রহণ করবে না না করবে জানে আল্লাহ, আমার কাজ দাওয়াত দেওয়া। তাহলে নূহ নবী এত বছর দাওয়াত দিলেন, আল্লাহ বলছেন ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল, সামান্য মানুষ ঈমান আনছে। আরে বাপরে, বারবার উঠতেছেন কেন? বারবার নিষেধ করি যে আমার মাহফিলে ভিডিও করেন, এরপর আসে। হ্যাঁ, ছুটে যায়। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার কি ছিল? ইস্তিকামতের সাথে দাওয়াত দেওয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, অবিচলতার সাথে দাওয়াত দিয়েছেন, পিছপা হননি, পিছনে হটে যাননি। এখন একটা হাদিস শুনেন আমাদের নবীজির ব্যাপারে, মনোযোগ দিয়ে শুনেন। সহিহ বুখারী 240 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসটা যখন শুনবেন, আপনাদেরকে আমি একটা আবদার জানিয়ে রাখবো, আপনারা প্রতিদিন এই হাদিসটা কল্পনায় আনবেন আর দৃশ্যপটটা আনবেন যে বিষয়টা কেমন। আর যারা হজ উমরায় যেতে পারেন তারা ওখানে গিয়ে একটু চিন্তা আনবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে নামাজ আদায় করতেছেন। কিসের সামনে? ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুহু লাহু জুলুস। আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা পাশে বসে রয়েছে, নবীজি নামাজ পড়তেছে। দৃশ্যপটটা আইলেন, আর সেখানে গেলে কাবা চত্বরে হাঁটবেন আর চিন্তা করবেন আমার নবী কাবার সামনে নামাজ পড়ছিল, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা এইদিকে বসে মজা নিচ্ছিল। ফাকালা বাদুহুম লিবাদির, একজন আরেকজনকে বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালাত জাজুরি আলি ফুলান, তোমাদের কে পারবা অমুক এলাকায় গিয়ে ওই এলাকা থেকে উটের নারী বুড়ি গুলা আনবা, আনার পর ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন মুহাম্মদের পিঠের উপর উটের নারী বুড়ি গুলা রেখে দিতে পারবা কে আছো? সাঙ্গপাঙ্গরা বলা বলি করতেছে। একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় আমি পারবো। নাম উকবা, বলেন কি নাম? পুরা নামটা উকবা ইবনে আবি মুআইদ। তো পুরাটা মনে রাখার দরকার না আপনাদের, শুধু একটু মনে রাখেন, আইনের পরে কফ, উকবা। কি নাম?
উকবা ইবনে আবি মুআইদ দাঁড়ায় গেছে। ফাজাআ বিহি, ওই এলাকায় যাওয়ার পর ওটের নারী বুড়িগুলা নিয়ে আসছে। ওটের নারী বুড়িগুলা আনার পর নাযরা, নবীর দিকে তাকিয়ে আছে। হাত্তা ইযা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন সিজদায় যায়, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাই, আল্লাহ নবীর পিঠের উপর পুরা পিঠটার 2 কাঁধ পরিমাণ এইভাবে ওটের নারী বুড়িগুলো গোবর, রক্ত ইত্যাদি নাপাক জিনিসগুলা নবীর পিঠে দিয়া দিস। নবীজি সিজদায়। এই জায়গাটা আপনাদেরকে আমি কল্পনা করতে বলবো, ডেলি কল্পনা করেন যে নবীজির সিজদায় আছে, ওনার কাঁধের মধ্যে পিঠের মধ্যে উটের নারী বুড়িগুলা সিজদায় আছে আমার হাবিব। যেই হাবিব নামাজ দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট করলেন, আমি আপনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও নিরাপদে মসজিদে যাওয়ার ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি আপনি নামাজে যাচ্ছি না। এই 2টা জিনিস ডেলি কল্পনা করি। নবী কত কষ্টে সিজদায় পড়ে আছে, আমি আপনি কত আরামে একটু হাঁটলেই নামাজে যেতে পারি, যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমি দেখতেছি, কিছু করার ছিল না, আমার বাধা দেওয়ার সামর্থ্য নেই, আমি সামনে গেলে আর আমার মারবে। ইবনে মাসউদ বলে, আমি তাদের দিকে তাকাইলাম, কাদের দিকে? যে আবু জাহেল আর তারা বসে আছে। ফাজা আলু ইয়াদহাকুনা, এরা সবাই হাসতেছে। ইহইলু বাদুহুম আলা বাদিন, হাসতে হাসতে একজন আরেকজনের শরীরের উপর পড়তেছে। একটু দৃশ্যটা কল্পনায় আনবেন, আমার নবী সিজদায়, শরীরের উপর ওটের নারী বুড়িগুলো বেঈমানরা পাশে হাসাহাসি করতে করতে একজন আরেকজনের উপর পড়ে, নবী সিজদায়, বেঈমানরা হাসে, আমি আপনি আজান শুনে মসজিদে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর এগুলা যখন আছে, জাআতহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর তরহাত আন যহরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর পিঠ মুবারক থেকে এই নারী বুড়িগুলা আর নাপাক জিনিসগুলা সরায়া দেয়। ফারফা রাসা, আল্লাহ নবী এর পর মাথা উঠায়। এমন কষ্ট সহ্য করেছেন আল্লাহ নবীকে এইভাবে নির্যাতন করার পরের দিন নবী আর দাওয়াত দেয় নাই। অবিচল ভাবে দাওয়াতের কাজ চালাইতে হবে, এটা দায়ের 3 নাম্বার গুণ। দায়ের 4 নাম্বার গুণ, দায়ী দাওয়াত দিতে গিয়ে কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। বলেন কি বললাম? কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা, এটা 4 নাম্বার গুণ। আপনারে কথা দিয়ে কষ্ট দিতে পারে, কর্ম দিয়েও আপনাকে কষ্ট দিতে পারে। এই ব্যাপারে সূরা আনআমের 34 নাম্বার আয়াতটা আগে শুনি, এরপর বুখারীর একটা হাদিস শুনবো আমরা। সূরা আনআমে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আমাদের নবীকে যখন মিথ্যাবাদী ইত্যাদি বলে বলে বেঈমানরা বিরক্ত করে, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, সান্ত্বনার বাণী শোনায়া দিলেন। নবী, আপনার পূর্বে রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, এই মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে, কথার কষ্ট। ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এরপরেও তারা কষ্ট সহ্য করেছে। এইভাবে আমি আল্লাহর সাহায্য আসছে। এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, দায়ী যখন দাওয়াত দিতে গিয়ে কষ্ট পায়, চূড়ান্ত সাহায্য ওই দায়ীর জন্য আল্লাহর পক্ষ থেকে এসে যায়। কিছু কষ্ট হবে তো চূড়ান্ত সাহায্য দায়ী পাবে। তাহলে আয়াত থেকে জানলাম, শুধু আমাদের নবীরে কথার কষ্ট দিছে এমন না, নবীর পূর্ববর্তী নবীদেরকেও কথার কষ্ট দেওয়া হয়েছে। এবার বুখারীর একটা হাদিস শোনেন, কর্মের কষ্ট কিভাবে দিছে আমগো নবীরে। এই হাদিসটা শুনবেন আর আমার দিকে তাকাইবেন, তাকাইলে বুঝতে পারবেন। আমার গলায় কি পেঁচানো? রুমাল। হ্যাঁ, এদিকে তাকায়, এই পেঁচানোটার দিকে একটু পরে, এই পেঁচানোটা দিয়ে একটা জিনিস দেখাইতে হবে বুখারী বুঝতে হলে। বুখারীর হাদিস নাম্বার 4815 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তার কাছে আরেক সাহাবী প্রশ্ন করলেন, যিনি প্রশ্ন করেছেন তার নাম উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি একজন তাবী, কেউ কেউ বলেন। উরওয়া ইবনে জুবাইর
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন। তো উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আমরকে প্রশ্ন করলেন, আখবিরনি বিআশাদ্দি মা সানাআ মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ, আপনি আমাকে এমন একটা বিষয় বলেন যে নবীরে মুশরিকরা কঠিন কষ্ট দিয়েছে, এই জাতীয় কষ্টের একটা দৃশ্য আমাকে আপনি একটু বলেন তো, কষ্টের দৃশ্য। আব্দুল্লাহ ইবনে আমর বললেন, হ্যাঁ একটা দৃশ্য আছে। কয় কি? কবাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, আল্লাহ নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছে, কাবা চত্বরে নামাজ পড়ে। নামাজ পড়া অবস্থায় আকবালা উকবা ইবনে আবি মুআইদ, ওই যে আগের হাদিসে যে পাপিষ্ঠটা উটের নারী বুড়ি আনছে নাম উকবা, নবীজি নামাজ পড়ার সময় এই উকবা কাবা চত্বরে আসছে। আসার পর নবীজি নামাজে আখাযা বিমানকিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘাড়ে ধরছে এইভাবে নবীজি নামাজে নবীর ঘাড়ে ধরছে। এটাও দৃশ্যপটটা কল্পনায় আনবেন। বেঈমানরা নামাজ অবস্থায় নবীর ঘাড়ে ধরে, আমি আপনি হাইয়া আলাস সালাহ বলে ঘরের মধ্যে ঘুমাই, এইভাবে ধরছে নবীজির পিছনে। ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকিহি, গলার মধ্যে একটা কাপড় পেঁচাইছে, পেঁচানোর পর ওয়া খানাকাহু খানকান শাদীদা, এইভাবে জোরে ফাঁসি লাগানোর মতো একটা লম্বা টান দিছে, খুব জোরে টান দিছে। কিভাবে বললেন নামাজ পড়বেন? নবী নামাজের মধ্যে নবীরে মাইরা লাইতে চায়, আমি আপনি আজান শুই না মসজিদে ঘুমাই। فأقبل أبو بكر الصديق رضي الله تعالى عنه, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর দাফা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখাযা বিমানকিবিহি ওয়া দাফা আন, আবু বকর আয়েশা উকবার ঘাড়ের মধ্যে এইভাবে ধরে একটা ধাক্কা দেওয়ার পর কয়, যাও এখান থেকে। আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, একটা মানুষ কি এই কারণে হত্যা করতে চাও যিনি বলে আমার রব হলেন আল্লাহ। বলেন আমাদের রবকে? তার দাবি হলো আমার রব হলেন আল্লাহ, এই কারণে একজন মানুষকে তোমরা হত্যা করতে চাও। সরায়া দিলেন। কর্মের এই যে আঘাতটা, কর্মগত একটা আঘাত হইল। এখন নবীজিরে এই আঘাতটা করলো নামাজরত অবস্থায়, পরের দিন দাওয়াত দেয়নি। তাহলে 4 নাম্বার দায়ীর গুণ থাকবে কথা এবং কর্ম, এই উভয় কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে। 5 নাম্বার, যিনি দায়ী হবেন তিনি যে এলাকায় দাওয়াত দিতে যাবেন ওই এলাকার মানুষের অবস্থাগুলা বুঝার চেষ্টা করা, মানুষের আকল বুঝার চেষ্টা করা। কিছু এলাকার মানুষ অন্য মানুষের সাথে আকল নাও মিলতে পারে, এটা স্বভাবগতভাবে সব মানুষের আকল এক হবে না, এটা দায়ী বুঝার চেষ্টা করা। এক্ষেত্রে দায়ী কোনো এলাকায় যাওয়ার পর ওই এলাকার মসজিদের ইমাম খতিব সাহেবরা অনেক সময় আলোচকরে বলে দেয়, হুজুর এই এলাকায় এই সমস্যা, তো একটু আপনি কৌশলের সাথে এই বিষয়গুলো বললে ভালো হয়। আমি মনে করি দায়ীরা ইমামের এই কথাটা গুরুত্ব দেওয়া দরকার, যেহেতু উনি এই এলাকায় ইমামতি করে 20 বছর, উনি এই এলাকা সম্পর্কে ভালো জানেন। তো একটা বুখারীর হাদিস শোনাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনাদের। 126 নাম্বার হাদিস বুখারীর। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন, আয়েশা আমি যাদেরকে দাওয়াত দিয়েছি তোমার সম্প্রদায়, তারা নতুন মুসলমান হয়েছে, নতুন, এই মাত্র তারা কুফরি ছাইরা ইসলামের মধ্যে আসছে। আয়েশা এরা যদি নতুন মুসলমান না হইতো লানাকাতুল কাবা, আমি কাবাটারে সংস্কার করতাম, কাবা সংস্কার করতাম। ওয়াজআলতু লাহা বাবাইন, আমি কাবার 2টা দরজা বানাইতাম। বাবুন ইয়াদখুলুন নাস, এক দরজা দিয়ে মানুষ ঢুকবে, ওয়া বাবুন ইয়াখরুজুনা মিনহু, আরেক দরজা দিয়ে মানুষ বের হবে। এটা আমার ইচ্ছা আশা, জানো আমি এটা কেন করি না? মানুষ নতুন মুসলমান হয়েছে, এটা করতে গেলে এরা বলবে, হুজুর আপনি এখনই কাবাটা এরকম সংস্করণ করলেন, আমরা কত সুন্দর করে কাবাটা বানাইলাম। তখন তারা ফিতনা সৃষ্টি করতে পারে, শুধু তাদের ফিতনার আশঙ্কার কারণে আমি আমার মনের এই চাহিদাটা এখনো পূরণ করছি না, আমি কাবাকে সংস্কার করতেছি না, কারণ আমি যদি কাবায় হাত দিতে যাই তারা ফিতনা করতে পারে।
তাহলে তাদের মানসিক অবস্থাটা আমাদের নবীজি বুঝলেন, নবীজি তার ইচ্ছাটাকে বাস্তবায়িত করলেন না। ফাফালাহু ইবনু জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, ওনার আমলে উনি নবীর ওই ইচ্ছাকে বাস্তবায়ন করেছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ যাকে হত্যা করছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের আকল অনুযায়ী একটা কাজ করলেন, কারণ নবীজি ছিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দায়ী। 6 নম্বরটা একটু মন দিয়ে শুনি। আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতী ইয়াদউন নাস ইলাইহা। যিনি দায়ী তিনি মানুষকে যেই পথে আহ্বান জানায় ওই বিষয়ে জ্ঞান থাকতে হবে দায়ীর। আমি দাওয়াত দিতেছি আপনারে, যেই দাওয়াতটা দিচ্ছি ওই বিষয়ে অন্তত আমার ন্যূনতম জ্ঞান থাকতে হবে। এটা হলো 6 নম্বর। 7 নম্বর, যিনি দাওয়াতের কাজ করবে তার মাঝে সকল মুসলমানের কল্যাণ কামনা করার মানসিকতা থাকতে হবে। বলেন, 7 নম্বর, যিনি দাওয়াতের কাজ করবে তার মাঝে সকল মুসলমানের কল্যাণ কামনা করার যোগ্যতা থাকতে হবে। কথাটা কি বুঝছেন সবাই? মুসলিম শরীফের 55 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আদ-দীনু আন-নাসিহা, দ্বীন মানে হলো কল্যাণ কামনা করা। বলেন, দ্বীন মানে কি? কল্যাণ কামনা করা। বলেন, দ্বীন মানে কি? কল্যাণ কামনা করা। সহিহ বুখারীর 57 নম্বর হাদিসের বর্ণনা। আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। আমি নবীজির হাতে বায়াত হলাম, নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করব বলে নবীর হাতে বায়াত হলাম। জোরে আমার সাথে একবার বলেন, আমরা সকল মুসলমানের কল্যাণ কামনা করি। কথাটা মনে থাকবে নি? তা আগামীকাল সকালেই তো ঝগড়া লাগবেন না তো? আল্লাহ হেফাজত করে। তাহলে দায়ীর সব মুসলমানের কল্যাণ কামনা করা, এই মানসিকতা থাকতে হবে। 8 নাম্বার, যিনি দাওয়াতের কাজ করবে তার মাঝে এই যোগ্যতাটা থাকবে। যেমন আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলে গেছি, আমার দায়িত্ব হলো আপনাদের জন্য এই দোয়াও করা, আল্লাহ আমি যা যা বললাম মানুষগুলা যেন ওই কথাগুলা মানে, মাবুদ এই দোয়া আল্লাহর কাছে করা, তথা দায়ী যাদেরকে দাওয়াত দিবে তিনি তাদের হেদায়েতের দোয়াও আল্লাহর কাছে করবে। সহিহ বুখারীর 2937 নম্বর হাদিসের বর্ণনা। কাদিমা আমরু ইবনে তুফাইলিন ওয়া আসহাবুহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে তুফাইল আদ-দাউসি এবং তার সাথীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। আগমন করার পর আল্লাহ নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না দাউসান আসাত ওয়া আবাত। হুজুর, দাউস গোত্র নাফরমানি করেছে আর সীমা লঙ্ঘন করেছে, তারা অস্বীকার করেছে। ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আলাইহা, আপনি তাদের বিরুদ্ধে বদদুয়া করেন, আপনি তাদের বিরুদ্ধে বদদুয়া করেন। ওয়াকিলা হালাকাত দাউসুন, কেউ কেউ বলেন এই দোয়া করছে যে হুজুর দাউস গোত্র যাতে ধ্বংস হয়ে যায় আপনি দোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হদি দাউসা ওয়াতি বিহিম সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, আল্লাহ নবীর কাছে বললেন বদদুয়া করার জন্য। আমাদের নবী দোয়া করলেন, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দিয়ে দেন, তাদের সবাইকে আপনি ইসলামের পতাকায় নিয়ে আসেন। নবীরে বললেন বদদুয়া করেন, নবী দোয়া করলেন, আল্লাহ দাউস গোত্রকে হেদায়েত দেন, তাদের সকলকে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। এলো 8 নাম্বার। 9 নাম্বার, যিনি দায়ী হবে তিনি আপনাদেরকে যা বলবে তিনি নিজেও তা পালন করতে হবে। তিনি নিজেও তা, যেমন আমি এতক্ষণ বয়ান করলাম, আপনারা মনে মনে করতে পারেন হুজুর আপনি তো খুব কইলেন, এখন আপনি মানেননি। আমি মানিনি না, আমার মানতে হবে, এটা নিয়ম। কারণ যদি আমি দায়ী মনে করি নিজের যে আমি একজন আলোচক, তো আমার এটা মানতে হবে। সূরা সফ 2-3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার, তোমরা এমন কথা কেন বলো তা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলো তা যদি তোমরা না করো এটা কত বড় ভয়ঙ্কর অপরাধ আল্লাহর কাছে। আমি বললাম ভাইও আপনারা নামাজ পড়েন, আমি নিজেই পড়ি না।
আমি বললাম আপনারা নামাজ পড়বেন, না আমি পড়ি না। না, আল্লাহ বলেন তুমি এমন কথা কেন বলো যা তুমি করো না। তাহলে দায়ীর 9 নম্বর বৈশিষ্ট্য, তিনি যা বলবেন তা তিনিও আমল করবেন। সূরা বাকারা 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি মানুষকে কল্যাণের আদেশ করো অথচ নিজেদের কি ভুলে যাও? তুমি যে অকল্যাণ পথে আছো তুমি কি জানো? এই হলো 9টা দায়ীর গুণ, মনে থাকবে। এবার আসেন দাওয়াতের পদ্ধতি, বলেন আমার সাথে, মৌলিকভাবে 3 পদ্ধতিতে আমরা দাওয়াত দিব। বলেন তো কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে দাওয়াত দিব, ওয়াজ করব, খতিবগিরি করব, 3 পদ্ধতিতে মৌলিকভাবে। ডাকেন হিকমতের সাথে, কৌশলের সাথে এবং উত্তম ওয়াজের মাধ্যমে। তাহলে 1 নাম্বার জানলাম দাওয়াত দেওয়া কৌশলের সাথে। 2 নাম্বার বলেন নরম ভাষায় দাওয়াত দিব। বলেন নরম ভাষায় দাওয়াত দিব। সূরা তাহা 42, 43, 44 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। মুসা নবী আর হারুন নবীকে আল্লাহ বলেন আপনি আর আপনার ভাই ফেরাউনের কাছে যান, আমার শরণ থেকে আপনারা দুর্বল হবেন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, 2 জন ফেরাউনের কাছে যান, সে নাফরমান। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, 2 জনে গিয়ে নরম কথা বলবেন। নরম কথার ফলাফল আল্লাহ জানায় দেয়, আশা করা যায় ফেরাউন উপদেশ গ্রহণ করতেও পারে। সুবহানাল্লাহ, নরম কথার ফলাফল আল্লাহ বলে দিচ্ছে, অথবা ভয় করবে। তাহলে 1 নাম্বার কৌশলে দাওয়াত, 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত, 3 নাম্বার কর্কশ ভাষী না হওয়া। বলেন কর্কশ ভাষী না হওয়া। বলেন সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি সাহাবাদের জন্য নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, আপনি যদি রূঢ় স্বভাবের হইতেন, আপনি যদি কর্কশ ভাষী হইতেন, আপনার হৃদয় যদি কঠিন হইতো, লাম ফাদ্দু মিন হাওলিক, সাহাবারা আপনার পাশে থাকতো না, সবাই চলে যাইতো। যদি আপনি কর্কশ ভাষী হতেন, আপনি নরম, তাই তারা। হ্যাঁ বলেন আমার সাথে, প্রয়োজনে গরম হওয়াতে অসুবিধা নেই, প্রয়োজনে গরম হওয়া যায়। দলিল সূরা তাহরিমের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন আর তাদের বিরুদ্ধে কঠোর হন। তাহলে যারা শিরিক করবে, যারা জুলুম করবে, তাদের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা এটা দোষণীয় না, কঠোরতা অবলম্বন করা যায়। নবী যে কঠিন ভাষায় ভাষণ দিতেন কখনো কখনো, এই দলিল মুসলিম শরীফে আছে, হাদিসে আছে, ইবনে মাজার 45 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা খাতাবা, নবী যখন ভাষণ দিতেন ইহমাররাত আইনা, নবীর 2 চোখ লাল হয়ে যাইতো, ওয়া আলা সাওতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যাইতো, ওয়াশতাদ্দা গাদাবুহু, নবীর রাগ খুব বেড়ে যাইতো, কান্নাহু মুনজিরু জাইশিন, যেন নবী কোন সেনাবাহিনীকে ভয় দেখাচ্ছে, সতর্ক করছে, এমন ভাবে নবী মাঝে মাঝে ভাষণ দিতেন। সুবহানাল্লাহ। তাহলে প্রয়োজনে গরম হওয়াতে এটা দোষণীয় না। কেন কিভাবে? যাকে দাওয়াত দিব তার মাঝে যদি সীমা লঙ্ঘন পাওয়া যায়, এমন যদি হয় এই এলাকায় একটা লোক আরেক লোকের উপর সারাদিন অত্যাচার করে, তাকে নরম ভাষায় কাজ না হলে তার উপরে গরম হওয়া যাবে, তুমি কেন থামছো না, এইভাবে একটা মানুষের উপর, নিরীহ মানুষের জমিন তুমি লুণ্ঠন করে নিচ্ছ, এটা তো ঠিক না। তখন প্রয়োজনে গরম ভাষা ব্যবহার, এটা দোষণীয় না। কথাগুলো কি মনে থাকবে? কি মনে থাকবে? বলেন দাওয়াতের ফলাফল কয়টা বলছি? না 5টা। দায়ের গুণাবলী কয়টা বলছি? 9টা। দাওয়াতের পদ্ধতি কয়টা বলছি? 3টা। আর প্রথমে ভূমিকায় কয়টা কথা বলছি? 5টা। ভুলে গেছেন? প্রথমে ভূমিকায় 5টা বলছি। নবীরা দাওয়াত দিছেন, আমাদের নবী দাওয়াত দিছেন, আমাদের নবী চলে গেছেন, এখন আমরা দাওয়াত দিব। এরপরে আমরা দ্বিতীয় স্তরে জানলাম দায়ের গুণাবলী 9টা। এরপরে আমরা জানলাম যিনি দাওয়াত দিবেন তার ফলাফল আমরা জানলাম 5টা। এরপরে জানলাম যিনি দাওয়াত দিবেন তিনি দাওয়াত 3 পদ্ধতিতে দিবেন, প্রয়োজনে পদ্ধতি পাল্টানোরও বৈধতা আছে, এটা কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা বললাম শুনলাম এর উপর যেন আমরা আমল করে প্রত্যেকে দাওয়াতের কাজ আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার পরে যিনি আলোচনা করবে তিনি কি? দায়ী। বলেন তিনি কি? তিনি আপনাদেরকে এখানে বৈশা জাহান্নামের রাস্তা দেখাবে। আরে বলেন আকা, কিসের রাস্তা দেখাবে?
তাহলে আমি এতক্ষণ জান্নাতের পথে আপনাদেরকে আহ্বান জানিয়েছি, পরে যিনি আসবে তিনিও আহ্বান জানাবেন, তাই আপনারা আমি উঠার সাথে সাথে আমার সাথে মিছিল দিয়ে উঠবেন। সবাই না কয় না? সবাই বলেন। একজন লোক উঠবেন না আল্লাহর রাস্তায়। এটাও একজন দায়ী হিসেবে আপনাদের কাছে আমার শেষ নিবেদন, এখান থেকে কেউ উঠবেন না মেহেরবানি করে। পরের আলোচকের কোন একটা আলোচনা হতে পারে আপনার জীবন পাল্টে দিতে পারে। এই জন্য আমরা কোনো ব্যক্তি নির্ভরের উপর, কোনো ব্যক্তি বিশেষের আলোচনায় নির্ভরতা আমরা করব না, বরং ব্যক্তি কি বলতেছে ওইটা আমরা দেখব, ব্যক্তিটাকে ওইটা দেখার প্রয়োজন নাই। ব্যক্তি যদি কোরআন সুন্নাহর কথা বলে, সে আরিফ বিন হাবিব হোক আর যেই হোক, তার কথা আমরা শুনবো।